ওয়েলকাম অল অফ ইউ। তোমাদের জন্য আজকে আমি আরেকটা ডেসক্রিপটিভ চ্যাপ্টার নিয়ে এসেছি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তোমরা আগে নিশ্চয়ই দেখেছো আমরা সিম্পল ইন্টারেস্ট পর্যন্ত করে এসেছি। আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট শুরু করব। দেখো, যারা পিএসসি মিসলেনিয়াস হাইকোর্টের এলডিএ এক্সামটা মেন দেবে তারা বুঝতেই পারছো অবশ্যই চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, এবং যারা আইসিডিএস মেনে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাদের অনেকগুলো চ্যাপ্টার আমি করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি নতুন একটা চ্যাপ্টার আপলোড করছি এবং সঙ্গে আমাদের কিছু চ্যাপ্টার বাকি আছে, সেগুলো আমি সামনেই করে দেবো তোমাদের জন্য। তোমরা সঙ্গে থাকো, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো। আমি কিন্তু সমস্ত চ্যাপ্টার তোমাদের জন্য আনবো। আজকে আমি আলোচনা করছি চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। তোমরা আগে নিশ্চয়ই আশা করছি তোমরা সিম্পল ইন্টারেস্টের ভিডিওটা দেখেছো। সিম্পল ইন্টারেস্ট যদি দেখে থাকো, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের বেশি একটু পার্থক্যটা আমি বলে দিচ্ছি, কারণ পার্থক্য না বললে শুধু সূত্র দিয়ে কিন্তু অঙ্ক করা উচিত নয়। সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের একটা বেসিক ডিফারেন্স বা জিনিসটা কীভাবে বুঝতে হবে তোমাদেরকে, সেটা আমি একটু বোঝানোর তোমার চেষ্টা করছি। দেখো কী হয় এখানে, দেখো ধরো তুমি রেটটা তোমার হচ্ছে 10%, রেটটা হচ্ছে 10%, তুমি 100 টাকা রেখেছো, তোমার প্রিন্সিপালটা 100 টাকা। ধরো 3 বছরের জন্য আমি বোঝাচ্ছি, 3 ইয়ার্স। তাহলে কী হবে, তুমি কিন্তু প্রতি বছর সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে রেট যেহেতু 10 টাকা করে, তুমি এখানেও 10 টাকা পাবে, এখানেও 10 টাকা পাবে, এখানেও 10 টাকা পাবে। কার ক্ষেত্রে এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, এসআইয়ের ক্ষেত্রে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের সাথে কী হয়ে যাবে বলো তো? কম্পাউন্ড ইন্টারেস্টের সাথে কী হবে, যদি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা 3 বছর হিসাব করি, এখানেও তুমি 100 টাকা রেখেছো, এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে এটা হবে, দেখো তুমি ফার্স্ট ইয়ার কিন্তু 10 টাকাই পাবে, নেক্সট ইয়ার তোমার প্রিন্সিপালটা কী হয়ে যাবে, 110 টাকা হয়ে যাবে। তার উপর 10% হিসাব করলে, দেখো এর উপর 10% হিসাব করলে তুমি জানো নিশ্চয়ই 11 টাকা পাবে। নেক্সট কত হয়ে গেলো এখানে প্রিন্সিপালটা, এখানে কিন্তু হয়ে গেলো 121 টাকা। দেখো এই 110 টাকা প্লাস 11 টাকা 121 টাকা, তাহলে 121-এর উপর 10% পাবে, মানে তুমি এখানে পাবে কিন্তু 12.1। তাহলে আমরা কি, দেখো আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে কী পাচ্ছি, কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু আমরা সিম্পল ইন্টারেস্টটা পাবো, সঙ্গে আমরা একটা ইন্টারেস্ট, এক্সট্রা একটা ইন্টারেস্ট পাবো, একটা ইন্টারেস্ট অন প্রিভিয়াস যে এসআইগুলো তার উপর পাবো। মানে কম্পাউন্ড ইন্টারেস্টে দুটো কম্পাউন্ড, একটা সিম্পল ইন্টারেস্ট, একটা যে ইন্টারেস্ট অন সিম্পল ইন্টারেস্ট, প্রিভিয়াস যে ইন্টারেস্টগুলো হয়েছিল। এই বেসিক ফান্ডাটা তোমরা যদি বুঝতে পারো তাহলে অনেক জিনিস ক্লিয়ার থাকবে। এরপর যেটা তোমাদের বলবো, একটা জিনিস লক্ষ্য করো তোমরা, দেখো এটা হচ্ছে তোমার ফার্স্ট ইয়ার ছিল, এটা ফার্স্ট ইয়ার, এক্ষেত্রেও ফার্স্ট ইয়ার। এটা তো লক্ষ্য করো, দেখো ফার্স্ট ইয়ারে কিন্তু এসআইও 10 টাকা পেয়েছো, কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু 10 টাকায় পেয়েছো। এটা তোমার সিম্পল ইন্টারেস্ট, এটা তোমার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো ফার্স্ট ইয়ার কিন্তু এখানে দুটোই ফার্স্ট ইয়ার দুটোই সেম। মানে ফার্স্ট ইয়ারের জন্য এই পয়েন্টগুলো মনে রেখো, ফার্স্ট ইয়ারের জন্য এসআই এবং সিআইটা, এসআই অ্যান্ড সিআই কিন্তু সেম হয়। এই কনসেপ্টগুলো আমি কাজে লাগাবো, ঠিক আছে? সেকেন্ড ইয়ারে কিন্তু চেঞ্জ হবে, এখানে 10 টাকা করে সিম্পল ইন্টারেস্ট পাচ্ছ, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে হয়েছে 11 টাকা, এখানে হয়েছে 12.1। এবার এর চেয়ে বেশি আরও কনসেপচুয়াল কোশ্চেন, ডিসক্রিপটিভ কনসেপচুয়াল আলোচনা আমরা করবো, সেটা যখন আমরা এমসিকিউ করবো সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্টে, যখন ভিডিও আনবো তখন আমি আর ডিটেলসে আরও কিন্তু এগুলো আলোচনা করবো। এখন ডেসক্রিপটিভের জন্য যেটুকু দরকার সেটুকু আমি এখানে করে দিচ্ছি। এবার তোমরা সিম্পল ইন্টারেস্টের সূত্র নিশ্চয়ই শিখেছো, সেখানে আমাদের সিম্পল ইন্টারেস্ট কী হয়, এসআইটা কত হয়, এসআইটা হয় PRT/100, তোমরা জানো এটা PRT/100, যেখানে এটা কিন্তু আমরা আগে যেটা আলোচনা করেছি, যেখানে পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট, আর টি হচ্ছে টাইম। রেটটা কি, রেটটা পার ইয়ার। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের সাথে কী হয়ে যাবে, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ফর্মুলাটা কী হবে, এখানে বলছে অ্যামাউন্ট ইকুয়াল টু, মানে সুদে আসলে যেটা হবে অ্যামাউন্ট ইকুয়াল টু P × 1 + R/100 টু দি পাওয়ার n বা টি। এখানে পি তুমি বুঝতে পারছো, পি হচ্ছে প্রিন্সিপাল, আচ্ছা এ হচ্ছে সুদে আসল অ্যামাউন্ট, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। আমি লিখছি না, এগুলো বুঝতেই পারছো। পি হচ্ছে প্রিন্সিপাল, এ হচ্ছে অ্যামাউন্ট, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। তাই যদি আমাকে সিম্পল ইন্টারেস্ট বের করতে, কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করতে, তখন কী হবে, তখন তোমাকে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটা কিন্তু বাদ দিতে হবে। সেক্ষেত্রে কী হয়ে যাবে, সূত্রটা হয়ে যাবে P × 1 + R/100 টু দি পাওয়ার n মাইনাস প্রিন্সিপাল। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের বেশি একটা ফর্মুলা। এই ফর্মুলা আমরা সমস্ত জায়গায় ইউজ করবো। আর কখনো কখনো যদি ডেপ্রিসিয়েশনে কিছু অঙ্ক দেয়, সেক্ষেত্রে কী হয়ে যাবে বলতো, সেক্ষেত্রে কিন্তু আমার অ্যামাউন্ট ইকুয়াল টু হয়ে যাবে, মানে ফাইনাল ভ্যালু যেটা সেটা হয়ে যাবে, ফাইনাল ভ্যালুটা হয়ে যাবে ইনিশিয়াল ভ্যালু ইন্টু 1 মাইনাস, কখনো যদি ডেপ্রিসিয়েশন হয় তখন 1 - R/100 টু দি পাওয়ার n হয়ে যাবে। আরেকটা পয়েন্ট তোমাদের আমি বলবো, যদি কখনো রেটটা ধরো মনে করো ফার্স্ট ইয়ারে R1, সেকেন্ড ইয়ারে রেটটা চেঞ্জ হলো, এরকম যদি রেট যদি চেঞ্জ হয়, প্রথম ইয়ারে R1, পরের ইয়ারে R2, তখন অ্যামাউন্টটা কী হবে, তখন অ্যামাউন্ট হয়ে যাবে প্রিন্সিপাল ইন্টু 1 + এটা হয়ে যাবে R1/100, তার সাথে গুণ হবে 1 + R2/100। মানে যেহেতু রেটটা ডিফারেন্স, তখন কিন্তু এটার এই পাওয়ার দিয়ে ফর্মুলাটা আসবে না, ঠিক আছে? এই বেসিক জিনিসটা তোমায় বলে দিলাম। এরপর কিন্তু আমরা কিছু কোশ্চেন আলোচনা করবো, সেগুলো আলোচনা করার পর যদি কোনো ডাউট থাকে সেগুলো তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সেখানে পোস্ট করবে, সেই ডাউটগুলো কিন্তু আমি নিয়ে আবার আলোচনা করবো। আমি হয়তো প্রথমে বেসিক যে কম্পাউন্ড অঙ্কগুলো হয় সেগুলো কিন্তু এখানে আলোচনা করছি। দেখো প্রথম যে অঙ্কটা এসেছি আমি, অঙ্কটা কী বলেছে ভালোভাবে পড়ে নাও। তা বলছে ডিটারমিন দ্য প্রিন্সিপালটা বের করতে হবে, দ্যাট
অ্যাট দ্য রেট অফ 5% কম্পাউন্ড ইন্টারেস্ট পার ইনাম বিকামস 615 আফটার 2 ইয়ার্স। মানে যে প্রিন্সিপালটা বের করতে হবে যেটা কিনা 5% কম্পাউন্ড ইন্টারেস্ট সুদের আসলে 615 টাকা কম্পাউন্ড ইন্টারেস্টটা দেয়। দেখো আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট কী জানি, আমরা লিখব যে লেট, যেহেতু ডেসক্রিপটিভ করছি আমরা লিখে করতে হবে, লেট যে প্রিন্সিপালটা আমাকে বের করতে হবে সেই প্রিন্সিপালটা হচ্ছে পি ধরলাম। তাহলে বলো অ্যামাউন্টটা কী হবে, অ্যামাউন্টটা হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট সিআইটা কত হয়ে যাবে, সিআইটা হয়ে যাবে পি অ্যামাউন্ট মাইনাস, আমি লিখে দিচ্ছি এখানে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তাহলে অ্যামাউন্ট কী আছে এখানে, অ্যামাউন্ট হচ্ছে তোমার পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার, দেখো এখানে ক বছর বলেছে 2 বছর, তাই এখানে 2 লিখবো, মাইনাস প্রিন্সিপাল। এটা হচ্ছে আমার ফর্মুলাটা। এবারে আমি কী করবো, ভ্যালুগুলো বসাবো। কীভাবে বসাবো, দেখো আমাকে বলা আছে এখানে আমাদের কোশ্চেনে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনে কী বলা আছে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমাকে প্রিন্সিপালটা বের করতে হবে, আর আমাকে সিআইটা বলা আছে কত 615 রুপিস 615, আর টাইমটা বলা আছে 2 ইয়ার্স। তাহলে বসিয়ে দেবো এখানে, ইকুয়েশন যদি বসিয়ে দিই কত পাবো আমি, তাহলে 615 ইকুয়াল টু পিটা আমাকে বের করতে হবে 1 প্লাস, আর তোমার রেটটা দেওয়া আছে কত, রেট তোমাকে দেওয়া আছে 5%, 1 প্লাস 5/100 টু দি পাওয়ার 2 মাইনাস প্রিন্সিপাল। ক্যালকুলেটটা করে দিই তোমাদের জন্য, 615 পি ইন্টু, এটা হচ্ছে দেখো 1 প্লাস 1 20, মানে যোগ করলে দেখো হয়ে যাবে 21 টু দি পাওয়ারে কত, পাওয়ারে 2 মাইনাস প্রিন্সিপাল। তাহলে দেখো 21 স্কোয়ার 441, 20 স্কোয়ার 400, পি মাইনাস পি। তাহলে যদি ঘুরিয়ে লিখি আমি 400টাকে যদি বাঁ দিকে নিয়ে চলে আসো, 400 যদি লসাগু করি 441 পি মাইনাস 400 পি ইকুয়াল টু 615। তাহলে কত পাচ্ছি আমরা, 41 p/400 ইকুয়াল টু 615। পরের স্টেপে অ্যান্সার বেরিয়ে যাবে, পি কত হবে তাহলে 615 ইন্টু 400/41। যদি আমরা কাটাকাটি করি 41 1 41, 41 5 আসবে বোধহয়, তাহলে পি এসে যাবে কত তোমার 6000 টাকা। তাহলে কী লিখবো, অতএব রিকোয়ার্ড প্রিন্সিপাল যেটা আমি বের করতে বলেছে, রিকোয়ার্ড প্রিন্সিপালটা কত, রিকোয়ার্ড প্রিন্সিপালটা হচ্ছে রুপিস 6000। এটা তোমার হচ্ছে অ্যান্সার, তাহলে আমরা একটা টাইপ বের করলাম যেখানে আমরা প্রিন্সিপাল বের করলাম, বোঝার চেষ্টা করো। প্রথম যে টাইপটা আমরা করলাম সেখানে কি হলো, সেখানে কম্পাউন্ড ইন্টারেস্টটা গিভেন আছে, আমরা প্রিন্সিপালটা বের করলাম, জাস্ট ফর্মুলাটা কীভাবে ইউজ করলাম দেখে নাও একটুখানি। পরে কোশ্চেনে আসছি, তো প্রতিটা ডিফারেন্ট টাইপের তোমরা অঙ্ক পাবে। দেখো এখানে তোমার কী বলেছে, এখানে বলেছে হাউ মাচ টাইম বের করবো, 5000 টাকা অ্যামাউন্ট টু 6655 টাকা অ্যাট 10% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট। ওটা লিখে নেবে, আমি ডিটেলসে লিখছি না, আমি জাস্ট সহজ করে লিখে দিচ্ছি। দেখো তাহলে এখানে আমার প্রিন্সিপালটা আমি ছোটো করে পুরো প্রিন্সিপাল কথা লিখছি না, আমি জাস্ট প্রিন্সিপাল লিখছি। প্রিন্সিপাল কত দেওয়া আছে, তোমার প্রিন্সিপাল দেওয়া আছে রুপিস 5000, তুমি কোথায় লিখবে, যে মূলধন বা প্রিন্সিপাল যেটা তুমি লিখতে পারো। আর সুদ আসল কত হচ্ছে, যেটা অ্যামাউন্ট সেটা কত বলা আছে, সেটা বলা আছে রুপিস 6655। তোমরা আশা করি পুরো কথা লিখবে, পরীক্ষার সময় তোমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে বাংলাতে লিখলে তোমার আসল সুদ আসল এভাবে কিন্তু লিখতে হবে। আর রেট, সুদের হার কত দেওয়া আছে তোমাকে, সুদের হার দেওয়া আছে 10%। এটা এখনই তো কোশ্চেন ইভেন তোমাকে বের করতে কি বলেছে, আমাকে বের করতে বলেছে টাইমটা, এনটা বের করতে হবে, তাহলে আমরা কী লিখবো, উই নো দ্যাট, আমরা জানি, আমরা কিন্তু এখানে ফর্মুলা ইউজ করতে পারবো, অ্যামাউন্ট ইকুয়াল টু কি, প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এবার আমার কী দেওয়া আছে এখানে, দেখো অ্যামাউন্ট দেওয়া আছে 6655, প্রিন্সিপাল দেওয়া আছে তোমাকে 5000, 1 প্লাস রেট তোমাকে দেওয়া আছে 10/100 টু দি পাওয়ার n। তো একটুখানি এই 5000 নিচে নামিয়ে দাও, কত হচ্ছে তাহলে 6655/5000 ইকুয়াল টু 1 প্লাস 1/10 টু দি পাওয়ার n। নেক্সট কী হচ্ছে দেখো, যদি 5 দিয়ে কাটিয়ে দেখো উপরে চলে আসবে এটা 1331, নিচে চলে আসবে 1000 ইকুয়াল টু এটা হয়ে যাবে 11/10 টু দি পাওয়ার n। তাহলে বাঁধিয়ে কত পাবে তুমি, 11/10 টু দি পাওয়ার দেখো 3, এটা কিউব, 11 কী হচ্ছে 1331, 10 কী হচ্ছে 1000 ইকুয়াল টু কি, ইকুয়াল টু 11/10 টু দি পাওয়ার n। তাহলে এটা ইকুয়েট করে কি পাবো আমরা, এখান থেকে বলতে পারি যে n ইকুয়াল টু
3, n = 3। তাহলে কী লিখবো এখানে, রিকোয়ার্ড টাইম বা পুরো কথা লিখতে পারো যে 3 বছরে 5,000 টাকা 10% হারে 6,655 টাকা হবে, বা রিকোয়ার্ড টাইম আমি লিখে দিচ্ছি, রিকোয়ার্ড টাইম কত, সেটা হচ্ছে 3 ইয়ার্স। এটা তোমার হচ্ছে অ্যান্সার, এটা তোমার হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে আমরা টাইম বের করলাম। নেক্সট সেকেন্ড টাইপ অঙ্ক কি, আমরা টাইম বের করলাম। পরের টাইপে আসছি, থার্ড টাইপ। এখানে দেখো কী বলেছে, এই অঙ্কটা কী বলেছে দেখো, নতুন একটা টাইপ, এটা তোমরা শর্টকাটে করে থাকবে। শর্টকাটে আমি এখানে করবো না, এখানে কিন্তু নর্মাল প্রসেসে অঙ্কটা করে দেখাবো। ইফ এ সার্টেন সাম অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ডাবল হয়েছে 5 বছরে, দেন ইন হাউ মেনি ইয়ার্স ইট উইল বিকাম 16 টাইমস। বলেছে 2 টাইমস হয়েছে 5 বছরে, তাহলে বলেছে 16 গুণ হবে কত বছর, এটা বের করতে হবে। এটা তোমার কোশ্চেন। দেখো কীভাবে করবো, খুব সিম্পল কোশ্চেন। দেখো কী লিখবো আমরা, একই রকম লিখবো আমরা, লেট প্রিন্সিপালটা কত, প্রিন্সিপাল হচ্ছে পি। তাহলে কী হচ্ছে দেখো, ফার্স্ট কন্ডিশন অনুযায়ী কী বলা আছে, ডবল হয়েছে মানে 2p হয়েছে, সরি 2p হয়েছে। হ্যাঁ লিখবো, প্রথম কন্ডিশনে 2p হয়েছে, ডবল হয়েছে আর 2p হয়েছে। তাহলে আমরা কি জানি, দেখো লিখে দিচ্ছি একটুখানি, অ্যামাউন্ট ইকুয়াল টু কি জানি আমরা, p ইন্টু 1 প্লাস r% টু দি পাওয়ার n, r/100কে r% লিখলাম। তাহলে ডবল হওয়া মানে এখানে 2p হয়েছে, তাহলে 2p ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r% টু দি পাওয়ার ক বছর, 5 বছর। তো এখান থেকে কী বলতে পারি, p দেখো কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস r% টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2, বা যদি ঘুরিয়ে লিখি 1 প্লাস r% ইকুয়াল টু কত হবে, 2 টু দি পাওয়ার 1/5। এটা তুমি 1 নম্বর ইকুয়েশন লিখে নাও, এটা 1 নম্বর ইকুয়েশন। নেক্সট তোমার কী বলেছে, তোমার বলছে 16 গুণ হবে কত বছরে, তাহলে কী লিখবো এখানে, এখানে হচ্ছে 16p ইকুয়াল টু 1 প্লাস r% টু দি পাওয়ার মানে করো t, মানে আমি t ধরলাম যে টাইম টেকেন 16 গুণ হতে টাইম টেকেনটা কত, t বছর তোমার বের করতে হবে, t ইয়ার্স তোমার টি এর ভ্যালুটা তোমার বের করতে হবে। তাহলে এবার তুমি কী পাচ্ছ দেখো, এখানে p ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r% টু দি পাওয়ার t। আচ্ছা p কেটে যাচ্ছে, তাহলে কী লিখবো আমরা, 16 ইকুয়াল টু 1 প্লাস r% টু দি পাওয়ার t। এবারে দেখো 1 প্লাস r% ভ্যালু কত, 2 টু দি পাওয়ার 1/5, বসিয়ে দাও এটা। তাহলে 16 হচ্ছে 2 টু দি পাওয়ার 4, এখানে লিখবো 2 টু দি পাওয়ার 1/5 পাওয়ারে আবার t। তাহলে কী হলো, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার t/5। এবারে জাস্ট পাওয়ারগুলো কম্পেয়ার করো, দেখো এখানেও পাওয়ারে 4 আছে, এখানে পাওয়ারে t/4 আছে, তাহলে কম্পেয়ার করে কী পাবো, t/5 ইকুয়াল টু 4, বা t ইকুয়াল টু কত, 20 ইয়ার্স। তাহলে 20 বছরে কী হবে, এটা 16 গুণ হবে, 20 বছরে এটা 16 গুণ হবে। পরের টাইপে আসছে, খুব ইম্পর্টেন্ট টাইপ, আমরা শর্টকাটে করেছি, কিন্তু কম্পিটিটিভ এক্সামে যেমন শর্টকাটে করি আমরা, বাট নর্মাল প্রসেসটা দেখে নাও কীভাবে করলাম। এইসব অঙ্ক কিন্তু আসতে পারে, খুব ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক, ভালো করে নোট করে রাখবে। পরের টাইপে আসছি, দেখো এর বাইরে যদি তোমাদের কোনো টাইপ তোমাদের আটকায়, তোমরা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন করবে, সেখানে পোস্ট করবে অঙ্ক, আমি চেষ্টা করবো অঙ্কগুলো তোমাদের জন্য করে দেওয়া, সলভ করে দেওয়ার। এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখো, ওখানে কিন্তু এক্সামের ডেট ঘোষণা হলে বা তোমাদের প্রিলিমসের রেজাল্ট বেরোলে আমি কিন্তু চেষ্টা করবো কোনো মক টেস্ট সিরিজ একটা ইন্ট্রোডিউস করার। দেখো কী বলছে এখানে, an amount of money at compound interest grows up to এত in 4 years and up to এত in 5 years। খুব ইজি অঙ্কটা, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্ক, এটা সিম্পল ইন্টারেস্ট অঙ্ক, যেটা বুঝে নাও কী হচ্ছে, একটু এক্সপ্লেন করতে হবে। দেখো 4 বছর হয়েছে কত, 4 ইয়ার্সে হয়েছে 3840, আর 5 ইয়ার্সে হয়েছে কত, 3936। আমরা একটু আগে কী বুঝেছি বলো তো, এই যে টাকাটা বাড়লো 3840 থেকে 3936 হলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি 3840-এর ওপরই একটা ইন্টারেস্ট পেয়ে এটা হয়েছে। টাকাটা কত বেড়েছে দেখো, তাহলে আমি কী লিখবো এখানে, আমি লিখবো এখানে যে 4 ইয়ার্সে অ্যামাউন্টটা কত, অ্যামাউন্ট আফটার 4 ইয়ার্স কত, সেটা হচ্ছে 3840, আর অ্যামাউন্ট আফটার 5 ইয়ার্স কত, সেটা হচ্ছে রুপিস 3936। তাহলে আমি কী লিখবো, 3936। তাহলে বুঝতে পারছি এই টাকাটা বেড়েছে, সেটা 1 বছরের ইন্টারেস্ট। তাহলে আমি বলতে পারি শো ইন্টারেস্ট ফর 5th ইয়ার, মানে 1 বছর, 5th ইয়ার, যেটা কিন্তু 1 বছরের 1 ইয়ারের, ইজ কত হবে, বিয়োগ করতে হবে, রুপিস 3936 থেকে বাদ দেব রুপিস 3840, মানে কত হচ্ছে, তুমি বিয়োগ করলে পেয়ে যাবে এটা 96। তাহলে এই যে 96 টাকা বেড়েছে, এটা কার উপর ইন্টারেস্ট, অ্যাকচুয়ালি 3840-এর উপর ইন্টারেস্ট। আমি বলতে পারি সো রুপিস 96 ইজ ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট অন রুপিস 3840 ফর 1 ইয়ার।
এটা বলতে পারি। আমাকে চেয়েছে কি ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট, তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে লিখবো আমরা রেট ইন্টারেস্টটা হচ্ছে রেট অফ ইন্টারেস্টটা, রেটটা ধরে নিলাম আমরা, রেটটা হচ্ছে আর, এখানে ইন্টারেস্টটা কত, সিম্পল ইন্টারেস্টের সূত্র এসআইটা কত হবে, সিম্পল ইন্টারেস্ট কত হবে, সিম্পল ইন্টারেস্টটা হচ্ছে তোমার কাছে এখানে 96, আর তোমার প্রিন্সিপাল কত এখানে 3840, তুমি জাস্ট বসিয়ে দাও। তাহলে কি লিখবো, আমরা কি জানি যে এসআই ইকুয়াল টু PRT/100, বসিয়ে দাও ভ্যালুগুলো। এসআই কত 96, প্রিন্সিপাল তোমার 3840, রেট তোমাকে বের করতে হবে, টাইম হচ্ছে 1 বছর বাই 100, এটা ক্যালকুলেট করবে, তোমার দেখবে আর এসে যাবে 2.5, আর হচ্ছে 2.5। তাহলে রেটটা কত, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে তোমার 2.5%। আমি একটু ছোটো করে লিখছি যাতে ভিডিওগুলো ছোটো হয়, তাহলে অনেক তোমাদের অযথা সময় নষ্ট হবে। তোমরা যারা প্রিলিমস ক্লিয়ার করবে তারা অবশ্যই এগুলো বুঝতে পারবে, আমি আশা করছি। যদি বুঝতে সমস্যা হবে কমেন্ট করবে বা তোমরা টেলিগ্রামে লিখবে, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের মতো করে বুঝিয়ে দেওয়ার অঙ্কগুলো। পরে কোশ্চেন আসছি, দেখো পরে একটা টাইপ, নতুন একটা টাইপের অঙ্ক। দেখো কি বলেছে, এ সাম বিকামস রুপিস এত আফটার 2 ইয়ার্স অ্যান্ড এত আফটার 4 ইয়ার্স। তাহলে কি বলেছে এখানে সামটা কত, মানে 2 বছরে হয়েছে 4500 টাকা, 4 বছরে হয়েছে এই টাকাটা, বলেছে প্রিন্সিপালটা কত বের করতে হবে। তো আমি কিন্তু একই রকম বলছি তোমাদের, আমি কিন্তু প্লেন ইকুয়েশন লিখে অঙ্কগুলো করে দিচ্ছি, তোমরা কোনটা কি নিশ্চয়ই লিখে দিতে পারবে। আমরা লিখবো এখানে যে প্রথমে লিখবে তোমরা 2 বছরে হয়েছে কত 4500, তাহলে লিখবো আমরা যে অ্যামাউন্ট কত হয় 4500 ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r% টু দি পাওয়ার, বা r বাই 100 তোমরা লিখতে পারো, r বাই 100 যদি তোমরা লিখো, তোমরা যদি অভ্যস্ত যেটাতে, টু দি পাওয়ার 2। 2 বছর এটা হয়েছে, তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন। আবার লিখতে পারি এগেন 6750 ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 4, এটা তোমাকে বলা আছে। দেখো বলে 2 বছরে হয়েছে এটা আর 4 বছর হয়েছে এই টাকাটা, তোমাকে সাম চেয়েছে, তাহলে এটা 1 নম্বরে 2 নম্বর ইকুয়েশন। তুমি কি করো 2 নম্বরকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করে দাও, 2কে 1 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কি হবে দেখো 6750 বাই 4500 ইকুয়াল টু পি ইন্টু, ডান দিকে কি আছে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 4 বাই পি ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2। দেখো কী করেছি, জাস্ট 2 নম্বর ইকুয়েশনের নিচে 1 নম্বর ইকুয়েশনটা লেফট সাইড রাইট সাইড লিখে দিয়েছি। তাহলে এখানে কী হবে দেখো, তাহলে আমরা যদি বাঁ দিকে এটা পি কেটে যাবে, দেখো পাওয়ার উপরে পাওয়ার 4 নিচে পাওয়ার 2, তাহলে যেটা পড়ে থাকবে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু পড়ে থাকবে 6750 বাই 4500, এটা তোমার 3 নম্বর ইকুয়েশন ধরে নাও। তুমি তাহলে কী পেলে বলো, তুমি কিন্তু তাহলে এখান থেকে এই ভ্যালুটা পেয়ে গেলে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2 এর ভ্যালুটা পেয়ে গেছো। তোমার চাই কি প্রিন্সিপাল, আমি এবারে 1 নম্বর ইকুয়েশন বসিয়ে দিচ্ছি। তাহলে ফ্রম ইকুয়েশন 1 কী পাচ্ছ, দেখো 4500 ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2। এবার এইটা আমার বসিয়ে দেবো, দেখো 1 বাই r বাই 100 টু দি পাওয়ার 2 এর মান হচ্ছে এইটা, বসিয়ে দেবো ওখানে। তাহলে কত হবে 4500 ইকুয়াল টু পি ইন্টু, মানটা বসালে কত হবে 6750 বাই 4500, এটা কি লিখবো ফ্রম ইকুয়েশন 3। তাহলে প্রিন্সিপাল কত হয়ে যাবে, প্রিন্সিপাল কত হয়ে যাবে 4500 ইন্টু 4500 বাই 6750। কাটাকাটি করে তুমি প্রিন্সিপাল ভ্যালু পেয়ে যাবে, দেখবে আমি কাটাকাটি করে সমানষ্ট করছি না, তোমার কাটাকাটি করতে পারবে নিশ্চয়ই, এটা 3000 বেড়ে যাবে। তাহলে প্রিন্সিপালটা কত, সাম ইজ কত রুপিস 3000। ওকে, পরে কোশ্চেনে আসি। দেখো পরের টাইপ কী বলছে। তো এবারে এই অঙ্কগুলো কী হচ্ছে দেখো, এগুলো অ্যাকচুয়ালি সিআই আর এসআই মিক্সড অঙ্ক। দেখো সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট মিশিয়ে অঙ্ক দিয়েছি। দেখো তোমাকে একটু আগে বলেছিলাম কী বলতো, আমি যখন এক্সাম্পল একটা এক্সাম্পল ফার্স্ট যখন থিওরিটা বসে তখন বলেছিলাম যে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টটা ফার্স্ট ইয়ারের জন্য সেম হয়, প্রথম বছরের জন্য সেম হয়। তো এখানে কী বলেছে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট 50, তো এখানে বলা আছে এসআই ফর 2 ইয়ার্স ইকুয়াল টু বলা আছে 50। তাহলে এসআই ফর ইচ ইয়ার কত 25 করে, কারণ সিম্পল ইন্টারেস্ট প্রতি বছর সেভ হয়। 2 বছরে পেয়েছো 50, 1 বছরে বাই 25, কী করে পেলে লিখে দেবে দরকার এখানে 50/2 সমান হচ্ছে রুপিস 25, এটা হচ্ছে প্রতি বছরে সিম্পল ইন্টারেস্ট। তাই আমি বলতে পারি যে সিআই ফর ফার্স্ট ইয়ার সেটাও নিশ্চয়ই 25 হবে। আবার তো 2 বছরের সিআই আমাকে বলেছে 55, তাহলে বলবো আমরা সিআই ফর সেকেন্ড ইয়ার সেটা কত হবে, নিশ্চয়ই রুপিস 55 থেকে তোমায় 25টা বাদ দিতে হবে, তাহলে কত হবে রুপিস 30।
তাহলে দেখো বোঝার চেষ্টা ভালো করে বুঝবে কী হচ্ছে। দেখো একটু ছবিতে বুঝিয়ে দিচ্ছি আমি। তো এসআইয়ে তুমি 25 টাকা করেই পেয়েছো। সিআই ক্ষেত্রে এটা হচ্ছে এসআই। সিআই ক্ষেত্রে কী হচ্ছে, এখানে ফার্স্ট ইয়ারে 25 টাকা পেয়েছো, এখানে 30 টাকা পেয়েছো। তাহলে এই যে এক্সট্রা টাকাটা এটা কেন পেলে বলো তো? এই যে 5 টাকা ₹5 যে এক্সট্রা পেলে এটা কি? এটা হচ্ছে ইন্টারেস্ট অন এই ₹25। আগের বছরের ইন্টারেস্ট, আগের বছরের সিম্পল ইন্টারেস্ট পেয়েছো 25 টাকা, তার উপর যে ইন্টারেস্ট সেটা হচ্ছে 5 টাকা। আর বাকি 30-এর মধ্যে দেখো 25 তো তুমি অলরেডি প্রিন্সিপালের জন্য পেয়েছো। তাহলে আমি এক্সট্রা যে 25 থেকে 30 পেলাম, ফার্স্ট ইয়ারে 25 সেখানে 30 পেলাম, এক্সট্রাটা কি? এক্সট্রাটা হচ্ছে 5 টাকার উপর ইন্টারেস্ট। আমি বলতে পারি যে এক্সট্রা যে ₹30 মাইনাস 25 মানে এক্সট্রা যে ₹5টা ইজ ইন্টারেস্ট অন প্রিভিয়াস, একটু কথায় এক্সপ্লেন করতে হবে, এটা প্রিভিয়াস ইয়ার ইন্টারেস্ট। তাহলে কি হলো এখানে? তাহলে লিখবো আমরা এখানে কি হবে, যে 25 টাকাতে তুমি 1 বছরের ইন্টারেস্ট পেয়েছো 5 টাকা। এটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তা রেটটা কত হবে? তুমি জানো, দেখো 5 ইকুয়াল টু 25 হচ্ছে তোমার প্রিন্সিপাল, রেট তোমার বের করতে হবে, টাইম হচ্ছে 1 ইয়ার বাই 100। তা রেটটা কত হয়ে যাবে? রেটটা হয়ে যাবে 5 × 100 বাই 25%। তার কত হবে? এটা 20% হচ্ছে রেটটা বেরিয়ে যাবে তোমার। রেটটা 20 বেরিয়ে গেল। তো রেটটা বের করতে বলেছে, রেটটা বেরিয়ে গেছে। এবার সামটা কী হবে? সামটা ভেরিয়েছি, সামটা তুমি এই ফার্স্ট কেসের সূত্রে বসিয়ে দাও। ফার্স্ট কেস কী বলছে তোমাকে? ফার্স্ট কেস তোমাকে বলছে এখান থেকে, দেখো এখানে বলছে আমার যে প্রিন্সিপাল, তোমার ইন্টারেস্ট আছে 50, প্রিন্সিপালটা তুমি বের করবে, আর রেটটা হচ্ছে তোমাকে 20, টাইমটা তুমি জানো 2 বছর বাই 100। তাহলে কত হবে? দেখো তুমি যদি 20 5-এ কেটে দাও, 20 5-এ 100, তাহলে 2p ইকুয়াল টু 250 বা p ইকুয়াল টু 125। এটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল পেলে কত? সাম পেলে তুমি 125 টাকা, আর রেট অফ ইন্টারেস্টটা কত? সেটা হচ্ছে 20%। দুটো অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল। একটু ভাষা তোমাকে কিন্তু এক্সপ্লেন করতে হবে, এটা কীভাবে লিখবে দেখে নাও একটু। এসআই ফর 2 ইয়ার্স, এসআই ফর 1 ইয়ার্স, সিআই ফর ফার্স্ট ইয়ার, সিআই ফর সেকেন্ড ইয়ার। তাহলে এক্সট্রা যে টাকাটা পেলাম সেটা নিশ্চয়ই আগের ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, সেখান থেকে রেট পেয়ে গেলাম, প্রিন্সিপালটা পেয়ে গেলাম। খুব সুন্দর একটা অঙ্ক, ভালো করে দেখে রাখো। না বুঝতে পারলে বারবার বলেছি টেলিগ্রামে জয়েন করবে, কমেন্ট করবে, সেখানে আমি তোমাকে অঙ্কগুলো আবার ঘুরে বলবে, আমি আবার এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করবো। পরে কোশ্চেনে আসছি, কোশ্চেন নাম্বার 7। আমি জাস্ট টাইপগুলো তোমাকে কভার করার চেষ্টা করছি। তা বলছে অন হোয়াট সাম ডাজ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স হচ্ছে 10% হারে 31 টাকা। তো প্রথম তুমি বুঝে নাও, ধরো তোমাকে যেটা বলছি আমি, প্রিন্সিপালটা তোমার পি, রেট হচ্ছে তোমার আর, আর এন হচ্ছে তোমার টাইম। রেট তোমাকে দেওয়া আছে 10%, এন হচ্ছে তোমার 3 বছর, এটা তোমার দেওয়া আছে 3 বছর, রেট হচ্ছে 10%, আর প্রিন্সিপাল আমি পি ধরেছি। তোমার বের করতে বলেছি কি? এই প্রিন্সিপাল তোমাকে বের করতে হবে, প্রিন্সিপাল তোমাকে বের করতে হবে। তো প্রথম যেটা বুঝছি আমি, প্রথম তো বলো আমাকে যে সিআই ফর 3 ইয়ার্স কত হবে? সিআই ফর 3 ইয়ার্স কত হবে? তো অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, অ্যামাউন্টটা কত হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3 মাইনাস প্রিন্সিপাল। আর এসআই ফর 3 ইয়ার্স কত হবে? পি ইন্টু আর ইন্টু টাইমটা 3 বাই 100। তার ডিফারেন্সটা কত? দেখো তার ডিফারেন্সটা কী হচ্ছে? ডিফারেন্সটা হচ্ছে, দেখো তার ডিফারেন্সটা কত হবে? ডিফারেন্সটা হবে সিআইটা কত? সিআইটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস, রেটটা বসিয়ে দাও, রেটটা হচ্ছে 10 বাই 100 টু দি পাওয়ার 3 মাইনাস পি। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আর সিম্পল ইন্টারেস্টটা কত? এটা 3 ইন্টু পি ইন্টু রেট তোমাকে দেওয়া আছে কত? 10 বাই 100, এটা দেওয়া আছে। এবার কোশ্চেনের ডিফারেন্সটা দেওয়া আছে কত? 31 টাকা। বসিয়ে দাও, এখানে সলভ করে উত্তর হয়ে যাবে। তো ডিফারেন্সটা তুমি 31 বসিয়ে দাও। এটা কিন্তু আমরা ফর্মুলা দিয়ে শিখেছি, ফর্মুলা দিয়ে করলে কিন্তু এখানে হবে না, তোমাকে এভাবে করে দেখাতে হবে। তাহলে কত হচ্ছে দেখো, এটা হচ্ছে তোমার পি ইন্টু, এটা হচ্ছে 1-এর 10 মানে 11-র 10-এর হোল কিউব মাইনাস পি, এটা হচ্ছে কত? 30 পি বাই 100। তাহলে কী আসছে দেখি, এখানে আসছে দেখো, এটা হচ্ছে 1331 পি বাই 1000 মাইনাস পি মাইনাস 30 পি বাই 100, বিয়োগ করে কত হচ্ছে? লসাগু তোমার হচ্ছে 1000, এটা হচ্ছে 1331 পি মাইনাস 1000 পি মাইনাস 30 পি। তাহলে কত আসছে দেখি এটা আমরা, যেটা আসছে তাহলে দেখো বাঁদিকে আছে 31, তাহলে 31 ইকুয়াল টু, উপরে দেখো হচ্ছে 1331 থেকে 1000
এটা 300 হয়ে যাবে বোধহয়, এটা 300 হয়ে যাবে, সরি 1300 পি। তাহলে যেটা চলে আসবে এখানে বিয়োগ করলে 31 পি, 31 পি বাই 1000। তাহলে পি কত হয়ে যাবে, দেখো 31 কেটে যাবে, পি ইকুয়াল টু এসে গেল কত, 1000। দেখো এটা দেখে নাও কীভাবে করলাম আমি, এর অঙ্ক কিন্তু আসতে পারে। আমরা ফর্মুলাতে করেছি, এগুলো কিন্তু আমরা এইভাবে কখনো করে দেখিনি। ভালো করে দেখবে, খাতায় নোট করবে, বুঝতে না পারলে কমেন্ট করবে। তাহলে কী লিখবো আমরা, রিকোয়ার্ড সাম ইজ ₹1000। দেখো আমি চেষ্টা করছি 7-8টা করে টাইপ প্রতি চ্যাপ্টার থেকে নেওয়ার। তোমরা বুঝতেই পারছো আমি প্রতি চ্যাপ্টার থেকে 8টা-10টা করে অঙ্ক করে নিয়েছি। আমাদের আরও সমস্ত চ্যাপ্টার কভার করার পর কিন্তু অনেক টাইপ আছে। বলছি না যে কম্পাউন্ড ইন্টারেস্ট এটা করলে কমপ্লিট হয়ে যাবে, এটা কিন্তু কমপ্লিট হবে না। তোমাদের আরও অঙ্ক কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট করতে হবে। তার জন্য তোমরা চ্যানেলে কমেন্ট করবে, তোমরা টেলিগ্রামে থাকবে, আমি সিলেবাস শেষ করার পর কিন্তু আবার রিপিট করবো। অনেকদিন তোমাদের ক্লাস 2 অফ ছিল, তোমরা সঙ্গে থাকো, কমেন্ট করো। আমি কিন্তু চেষ্টা করবো তোমাদের জন্য, যখনই পরীক্ষার প্রিলিমসের রেজাল্ট এসে যাবে বা ডেটটা ঘোষণা করবে, তখন তোমাদের সমস্ত চ্যাপ্টার কভার করানোর পর একটা মক টেস্টের কোনো প্র্যাকটিস সেট আমরা অবশ্যই চেষ্টা করবো তোমাদের জন্য টেলিগ্রামে আনার। দেখো তাহলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট মতো কমপ্লিট করলাম। আমরা পরের ক্লাসে কিন্তু চেষ্টা করবো তোমাদের জন্য প্রফিট লসটা নিয়ে আসার। বোধহয় প্রফিট লসটা তোমাদের হয়নি এখনো, প্রফিট লসটা পরের ক্লাসে আমি নিয়ে আসার চেষ্টা করবো। তোমরা সঙ্গে থাকো, কমেন্ট করো এবং টেলিগ্রাম চ্যানেল অবশ্যই তোমরা জয়েন করো। পিডিএফের জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, ওখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে। থ্যাংক ইউ।